আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ আর লাল মুরগি। তো লাল মুরগিটা রান্না করব কচুর তরকারি দিয়ে, আর ইলিশ মাছটা রান্না করব সরিষা দিয়ে। তো সরিষা বেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচটা 2 ফালা দিয়ে নিয়েছি। তো মাছটা একটু হালকা করে ভেজে নেব। মাছটা তাওয়ায় দিয়ে দিলাম। তো হালকা করে মাছটা ভাজা হয়েছে, একটু উল্টিয়ে দিব। তো মাছটা ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। এই কড়াইটা রান্না করব। তো এই কড়াইটা মশলা দিয়ে দিতেছি। সরিষা বাটা দিলাম, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, আর অল্পখানি পানি দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম। তো মশলা রেডি করে রেখেছিলাম, এই যে বসাই দিলাম। এটা ইলিশটা রান্না করব। আর আমি সবসময় সরিষা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে সরিষাটা কষাই নিই মশলার সাথে, না হয় কাঁচা কাঁচা একটা সরিষার গ্রান আসে। এই জন্য আমি ভালো করে কষাই নিই মশলার সাথে। একটু পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে মশলাটা। দিয়ে দিলাম মাছ। তো এভাবে যদি মশলা কষাইয়া সরিষাটাও কষানো হয় আর এই মাছটা রান্না করা হয়, খেতে খুবই খুবই ভালো লাগে। দিয়ে দিলাম লবণ। মশলা কষানোর সাথে লবণ দিইনি, তাই এখন দিয়ে দিলাম। একটু হালকাভাবে নাড়াচাড়াও দিয়ে দিলাম। তো মাছটা বলক এসেছে, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এই মাছটা রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায় মাছ রান্নাটা। তো এই যে রান্না হয়ে গেছে আমার। এখন বসাই দিলাম মুরগির রান্না করব এই কড়াইটায়। পেঁয়াজ দিয়ে দিলাম তেল, অল্পখানি পানি, একবারেই বসাই দেই। আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া। যেহেতু এটা লাল মুরগি, সিদ্ধ হতে অনেক টাইম লাগে, এই জন্য একবারে সব কিছু দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম, গরম মশলা। এখন দিয়ে দিলাম মাংসটা। নাড়াচাড়া দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে দিব। আমি চুলা একদম কম আঁচ দিয়ে রেখে দিয়েছি, যেহেতু এই মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আরও একবার কষাই নিব। দিয়ে দিলাম সাথে কচু আর এই মুরগিটা। এখন ভালো করে কষাই নেব। তো এই যে ফাইনালি কষানো হয়ে গেছে।
দিয়ে দিলাম পানি। বেশি করে দিয়ে দিয়েছি পানিটা, যেন মুরগিটা সিদ্ধ হয়ে যায়। কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, মুরগিটাই সময় লাগবে। এভাবে যদি পানি কচু দিয়ে দেশি মুরগি, লাল মুরগি বা গরুর মাংস রান্না করলে কচুটা খেতে খুবই স্বাদ হয়। তো মাংসটা হয়ে এসেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর আস্তে আস্তে ডিম ছিল, ডিমগুলো আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেছে রান্না। তো এখন নামিয়ে নিব। এই যে আজকে রান্না করলাম পানি কচু দিয়ে লাল মুরগি, সরিষা দিয়ে ইলিশ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।